হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন আর ম্যানিফেস্টেশন আপনারা অবশ্যই করছেন। তাহলে চলুন আজকেও আমরা ম্যানিফেস্টেশন নিয়ে কিছু কথা বলবো, কারণ এটা শুধুমাত্র ম্যানিফেস্টেশনের ব্যাপার নয়, এখানে টোটাল পজিটিভিটি রয়েছে। এই বিষয় শুনলে মানুষের মন ভালো হয়, আর মানুষের যখন মন ভালো হয় না, মানুষ যখন খুশি থাকে, তখন সে হায়ার ভাইব্রেশনে বিলং করে, আর সেই হায়ার ভাইব্রেশনই আমাদের লাইফে অনেক জিনিস ম্যানিফেস্ট করে আনতে পারে, তাই না? তাহলে চলুন, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে থটস টু ম্যানিফেস্টেশন। যে জিনিসটা আমরা বারবার ভাবি এবং একটা সাইকেল হিসাবে যেটা আমাদের প্যাটার্ন, সেই জিনিসটা আমাদের লাইফে ম্যানিফেস্ট হয়ে যায়। এবারে কিভাবে ম্যানিফেস্ট হয়? যখন আমরা একটা জিনিসকে বারবার ভাবছি এবং তার সঙ্গে কখনো কখনো ফিলিংস অ্যাড করছি না, তখন সেই থটটা একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করছে আমাদের সেরিব্রাল কর্টেক্সে। আর সেই সেরিব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের ব্রেনের বা কনসিয়াস মাইন্ডের একটা পার্ট। সেই কনসিয়াস মাইন্ড তখন সেটাকে বারবার রিসিভ করছে এবং পাঠাচ্ছে ব্রেনের ওল্ডার সেকশনে, মানে যেটাকে আমরা বলতে পারি আমাদের সাবকনসিয়াস মাইন্ড। তো সেখানে যখন সেই জিনিসটা যাচ্ছে না, যখন সাবকনসিয়াস মাইন্ডে একবার সেই জিনিসটা ঢুকে যাচ্ছে, তখন সেটা ম্যানিফেস্ট হতে কেউ আটকাতে পারবে না। এবার দেখুন, আপনি যদি আনকনসিয়াসলি কখনো নিজের সম্পর্কে বা অন্যের সম্পর্কে বা নিজের যেটা ওয়ার্ক, আপনার জব হোক বা আপনার বিজনেস হোক, যদি আপনি এরকম ভাবছেন যে জবটা ভালো না, স্যালারি ঠিকঠাক দিচ্ছে না, আপনি আস্তে আস্তে সেই জিনিসটা আরো বেশি অ্যাট্রাক্ট করছেন। আপনি যদি এটা ভাবেন যে আমার বিজনেসে সেল হচ্ছে না, আমার বিজনেসে সেল কমছে, আর বন্ধুদের সঙ্গে বা আপনার পরিবারের লোকের সঙ্গে এই বিষয়ে আপনি কথা বলছেন, আপনি দেখবেন কিছুদিনের মধ্যে সত্যি এটা আপনার সঙ্গে ঘটবে, সত্যি। কারণ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডসেই ভাইব্রেশন আছে, আর যখন আমরা এটা বলছি না, আমাদের ব্রেনে কিছু ছবি আসছে, আর সেই ছবিগুলো আমাদের কনসিয়াস মাইন্ড আনছে, আর কনসিয়াস মাইন্ড বারবার যখন একটাই ছবি পাচ্ছে না, সে তখন সেটাকে পাঠিয়ে দেবে তার মানে যেটা ওল্ডার সেকশন, সেখানে মানে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। আর তখন কি হবে? ঠিক সেটাই হবে যেটা আপনি ভাবছেন, মানে আপনি যা চেয়েছেন। এবার এটা বোঝার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্টকে বুঝতে হবে, সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড, এদের দুজনের যে লিঙ্ক আছে না, আমরা সেটা বুঝবো। দ্য ফাদার অফ আমেরিকান সাইকোলজিস্ট উইলিয়াম জেমস, তিনি বলে গেছেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এত পাওয়ার আছে, যার মাধ্যমে আমরা যে কোনো ডিজায়ার, আমাদের যে কোনো ডিজায়ারকে আমরা আমাদের রিয়েল লাইফে ম্যানিফেস্ট করতে পারি, যে কোনো ভাবে ম্যানিফেস্ট করতে পারি। আর যে ছবিটা আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাবেন, তাকে ম্যানিফেস্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না, আপনি নিজেও নয়। সাবকনসিয়াস মাইন্ডের এতটাই পাওয়ার। তাহলে ম্যাক্সিমাম লোক তো এই বিষয়ে জানেই না, তারা কেন এই বিষয় নিয়ে কথা বলে না? তার কারণ তারা এই বিষয় নিয়ে নলেজ রাখেন না, তারা এই বিষয় নিয়ে পড়েন না, তারা অন্যদিকে হয়তো অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি তারা ডেভেলপ, কিন্তু তারা এই পাওয়ার সম্পর্কে তারা জানেন না। আর যখন আপনি এই বিষয়টা নিয়ে জানছেন, তার মানে একটা জিনিস মনে রাখবেন, এই যে সাবকনসিয়াস মাইন্ড বা ইনফিনাইট ইন্টেলিজেন্স বা দ্য অলমাইটি অবজারভার, দ্য ভগবান, গড, আল্লাহ, আপনি যে নামে ডাকুন না কেন, সে চাইছে আপনি জিনিসটা জানুন, আপনি এগোন, আপনি ডেভেলপমেন্ট নিন, আপনি সাকসেস নিন, আপনি ওয়েলথ আর গ্রোথ নিন। আর তার ভাষা হচ্ছে একটাই, বা তার ব্লেসিং আসে একটাই ভাবে, সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড থ্রু। তাহলে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডটাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাহলে চলুন আমরা কিছুটা জানি। দেখুন, আমাদের যে নেগেটিভ ইমোশনস আছে, এই নেগেটিভ ইমোশনসের মাধ্যমে আমরা আমাদের লাইফে অনেক কিছু ক্ষতি করি এবং করছি, মেবি ভবিষ্যতেও করবো, যদি আমরা আজকের এই ভিডিওটা ঠিক করে না বুঝি। কেন, কিভাবে? দেখুন, যখন আমরা কোনো কিছু নেগেটিভ ভাবি, যেমন স্পেশালি আমরা নিয়ে নিলাম অ্যাঙ্গার বা আমাদের রাগ, এই রাগটা বা আমাদের যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, দেখবেন এইগুলোর পিছনে না একটাই কারণ আছে, আর সেটা হলো আমাদের কিছু আনফুলফিলমেন্ট ডিজায়ার। মানে আমরা যে জিনিসগুলো পাইনি, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল, সেই জিনিসটা আমাদের কাছে থাকলে বা আমাদের হলে আমাদের খুব ভালো লাগতো, খুব মজা হতো, খুব আনন্দ হতো। কিন্তু জীবনের পথে চলতে গিয়ে কোনো না কোনো ভাবে আমরা সেই পথ হারিয়ে ফেলেছি, আমরা পাইনি সেই জিনিসটা অ্যাট্রাক্ট করতে, বা সেটা পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আমরা করতে পারিনি, সেই লাইন আমরা চুজ করতে পারিনি। আর তার জন্য না আমাদের ভেতরে কিছু মানে ইমোশনস না চেপে রয়েছে, আর সেই চাপা ইমোশনস গুলো খুবই খারাপ, আমাদের সেগুলোকে রিলিজ করা দরকার। যদি আমরা না রিলিজ করি, এই চাপা ইমোশনস গুলো এখানে তো থাকে না, থাকে সব এখানে, সব ব্রেনে যায়, তাই না? তাই কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে থাকে। তাহলে ও কি করে জানেন তো? ও তখন এই নেগেটিভ ইমোশনসকে ইন্টারপ্রেট করে আমাদের শরীরে নিয়ে আসে আমাদের হার্ট ডিজিজ, ক্রনিক ডিজিজেস, যেমন প্রেশার, সুগার, এছাড়াও অনেক রকমের ডেঞ্জারাস রোগ এই শুধুমাত্র ইমোশনস থেকে হতে পারে। আপনারা জানেন না, আমি ভিডিওতে এইগুলো সেগুলো বলছি না, কারণ এগুলো শুনলে হয়তো আপনাদেরই মানে ভয় লেগে যাবে যে ইমোশনস থেকে এত ডেঞ্জারাস রোগ হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো আমাদের এগুলোকে রিলিজ করতে হবে, আমাদের এগুলো ইনফিনাইট ইন্টেলিজেন্সকে সারেন্ডার করতে হবে, তাকে সমর্পণ করতে হবে, না হলে আমরা আগে এগোতে পারবো না। তাহলে আমরা এটা কিভাবে করব? আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে আওয়ার বডি। এবারে দেখুন,
আপনি যদি কোনো একটা জিনিস বানান, মানে আপনি বানিয়েছেন, ঠিক আছে, এবারে সেই জিনিসটা যদি কখনো কোনো প্রবলেম করে বা কোনো না কোনো টেকনিক্যাল গ্লিচ হয়, আপনি কি সেটা ঠিক করতে পারবেন না? আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি সেটা বানিয়েছেন। এবার দেখুন আমাদেরকে কে বানিয়েছে? আমাদেরকে বানিয়েছে সেই ঈশ্বর বা ভগবান, দ্য ইনফিনাইট ইন্টেলিজেন্স, দ্য অ্যালমাইটি অবজারভার অথবা দ্য ইউনিভার্স। তাহলে আপনি এবারে ভাবুন, আমাদের শরীরে যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে কি সেটা সে ঠিক করতে পারবে না? সে অবশ্যই পারবে। ভুল ভাববেন না, আমি কখনো এটা বলছি না যে আপনি ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করবেন, আমি কখনো এটা বলছি না যে আপনি ওষুধ নেওয়া বন্ধ করবেন, কখনো না। যদি আপনার প্রয়োজন হয় ডাক্তারের কাছে যেতে এবং ওষুধ খেতে, তাহলে আপনি করুন, কিন্তু তার সঙ্গে আপনি এই সায়েন্সটা জানুন। এই সায়েন্সের মাধ্যমে মানুষ অনেক ডেঞ্জারাস রোগকে ঠিক করেছেন, অনেক ডেঞ্জারাস রোগকে, যেখানে ওষুধ ফেল করে গেছে সেটাও পর্যন্ত ঠিক হয়েছে। কিন্তু তার মানে এটা কখনোই না ডাক্তারদের কাছে আপনি যাবেন না বা প্রয়োজনে ডাক্তারদের আপনি স্কিপ করবেন, একদমই নয়। আমি কিন্তু কখনো সেটা বলছি না। প্রত্যেকটা সায়েন্সেরই নিজের নিজের জায়গায় ইম্পর্টেন্স রয়েছে। তাহলে এবারে দেখুন, আমাদের বডি যদি সে বানাতে পারে, তাহলে আমাদের বডি সে ঠিকও করতে পারবে। সে থাকে কোথায়? সে আমাদের মধ্যেই থাকে। আর তার ব্লেসিং আসে কি করে? তার ব্লেসিং আসে যে ইনফিনাইট ইন্টেলিজেন্স এই সাবকনসিয়াস মাইন্ড থ্রু পাঠায়, তাই না? তাহলে এই সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের পারফেক্ট হেলথ বা আমাদের সঠিক হেলথের একটা আইডিয়া তো দিতে হবে। কারণ সঠিক হেলথের আইডিয়া যদি আমাদের মাইন্ডে না থাকে, তাহলে সে আমাদের সেই সঠিক হেলথটা দেবে কি করে? তাহলে আমরা কিভাবে সেই সঠিক হেলথ বা পারফেক্ট হেলথের আইডিয়াটা প্রজেক্ট করব আমাদের সাবকনসিয়াস মাইন্ডে? তাহলে জেনে নিই আমাদের পরের পয়েন্ট, দ্য পারফেক্ট হেলথ আইডিয়া। দেখুন, এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো, ঠিক আছে? এখানে ডক্টর জোসেফ মার্থে একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন একটা মিনিস্টার সম্পর্কে। সেই মিনিস্টারটা একটা বড় রোগের মধ্যে পড়েছিলেন, আর সেই রোগটার কোনো আনসার ছিল না। একমাত্র বলেছিল যে আর কিছু মাস পর তিনি মারা যাবেন। তাহলে তখন তিনি বলেছিলেন, আমি তো হার মানবো না, এভাবে তো যেতে পারি না। এত কম বয়সে, তার বয়স তখন 45 না 50, এত কম বয়সে তিনি মরতে চান না। অ্যাকচুয়ালি আমরা কেউই চাই না। তাহলে এবারে কি? তখন তিনি সাবকনসিয়াস মাইন্ডের আইডিয়াটা তিনি প্রজেক্ট করেছিলেন, কারণ তিনি জানতেন বিষয়টা কিভাবে কাজ করে। তিনি কি করতেন? তিনি দিনে 3 বার বা তার থেকেও বেশি যখন তিনি সময় পেতেন, তিনি নিজের ঘরে গিয়ে একটা জায়গায় বসতেন, বসে শান্ত হতেন, কিছুক্ষণ নিজের ব্রেথকে অবজার্ভ করতেন। তারপরে কি করতেন? নিজেকে রিল্যাক্স করতেন। কিভাবে তিনি নিজেকে রিল্যাক্স করতেন? তিনি নিজেকে বলতেন, মাই অ্যাঙ্কেলস আর রিল্যাক্স, মাই ফিটস আর রিল্যাক্স, মাই নিস আর রিল্যাক্স, my thighs are relaxed, my abdomen muscles are relaxed, my heart, my lungs are relaxed, my throat are relaxed, my brain is relaxed. যখন তিনি এরকম ভাবে বলতেন, 3 থেকে 5 মিনিটের মধ্যে তার একটা ঘুম ঘুম ভাব চলে আসতো, যেটাকে বলে ড্রাউজি ফিলিং, ঠিক আছে? যে ঘুম ঘুম ভাবের সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভেট থাকে, সেই সময় আপনি ওকে যা বলবেন ও আপনার জন্য তাই করবে। সেই আইডিয়াটা তাকে দিতে হবে। একদিনে হবে না, কিছুদিন সময় লাগবে। দিন না, কি হয়েছে? আপনার স্বপ্ন, আপনার ডিজায়ার আপনি পেতে চাইছেন, কয়েকদিন সময় দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আমি পারছি, আপনিও পারবেন। তাহলে এবার তিনি কি বলতেন? তিনি বলতেন, আমার মধ্যে যে ইনফিনাইট ইন্টেলিজেন্স রয়েছে, যে অ্যালমাইটি অবজারভার রয়েছে, যে আমাকে বানিয়েছে, সে আমাকে এখন দেখছে, সে আমার মধ্যে রয়েছে, সে এখন অ্যাক্টিভেট হয়েছে, সে আমার শরীরের প্রত্যেকটা কোশিকাকে এখন সুস্থ করছে। আমি সুস্থতা উপলব্ধি করছি, আমি সুস্থ হচ্ছি, আমি প্রতিদিন অনেক বেশি এনার্জেটিক ফিল করছি, আমি দিনে দিনে সুস্থ হচ্ছি। আমার এই সুস্থ হেলথের জন্য, এই সুস্থ শরীরের জন্য আমি তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই জিনিসটা বারবার রিপিট করতেন, 10 থেকে 15 মিনিট থেকে তিনি রিপিট করতেন প্রত্যেকবারে, ঠিক আছে? মানে 3 বার বসতেন, একবারে 10 থেকে 15 মিনিট করে। এখন তার হেলথের ব্যাপার, তার জীবন মরণের ব্যাপার, সে 45 মিনিট কেন, সে তো 5 ঘন্টাও দিতে পারে, তাই না? হেলথ এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস, হেলথ অ্যাকচুয়াল ওয়েলথ, তাই না? তো এবারে আপনি দেখুন, সে কিন্তু সেখানে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করলো না, ঠিক আছে? সে কিন্তু পজিটিভ ওয়ার্ড ইউজ করলো। সে যখন এই অ্যাফার্মেশনস গুলো বলছিল, তখন কিন্তু সে চোখ বন্ধ করে তার যে ইষ্ট দেবতা, তার যে ভগবান, সে তাকে স্মরণ করছিল, সে তাকে দেখছিল। সে 3 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে, 3 মাসের মধ্যে। আপনি দেখুন, তার রিপোর্ট পুরো নর্মাল চলে এসেছে। তাহলে কি করে সম্ভব এটা? আমাদের মেডিসিনে যেটা রয়েছে প্লেসিবো এফেক্ট। প্লেসিবো এফেক্ট কি? প্লেসিবো এফেক্ট তো আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে যে আমাদের ব্রেনের ক্ষমতা কতটা, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা কতটা। তাহলে এটা তো প্রুফ হয়েই গেছে, তাই না? তাহলে আপনি দেখুন, এই প্লেসিবো এফেক্টের মাধ্যমে যদি একটা মানুষ তার রোগকে ঠিক করতে পারে, কারণ কি? তার বিশ্বাস, তার বিশ্বাস। আমরা কি বলি? ওই মন্দিরে গিয়ে যদি আমি জল পান করি, ওই মন্দিরে গিয়ে যদি ভগবানকে প্রণাম করি বা ঈশ্বরকে বলি, সেখানে কিন্তু সবাই ঠিক হয়ে যায়। আমি যাচ্ছি, আমিও ঠিক হয়ে যাব। অমুক যে দরগা রয়েছে, ওই দরগায় গিয়ে যদি আমি মাথা ঠেকাই, তাহলে কিন্তু আমি ঠিক হয়ে যাব। আপনার কি মনে হয় এগুলো কে ঠিক করে?
এগুলো কিভাবে ঠিক হয়? এগুলো আমাদের মাইন্ড পাওয়ার, এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে পাওয়ার। অমুক যে বাবা রয়েছে না, ও সুন্দর মাদুলি দেয়, ওই মাদুলি পড়লে আমি ঠিক হয়ে যাব। আর যে মানুষটা পড়ে না সে ঠিকও হয়ে যায়, সে মিরাকুলাসলি ঠিক হয়ে যায়। কি করে ঠিক হয়? তার এই মাইন্ড, তার এই বিশ্বাসের ক্ষমতা। আপনি বিশ্বাস তো রাখুন, আপনি করতে পারবেন। তারপরে আপনি অ্যাফার্মেশন বলুন, দেখুন না কাজ হয় কিনা, দেখুন, ট্রাই করে দেখুন। আর এর পরের ভিডিওতে গ্র্যাটিটিউড নিয়ে অনেক কিছু বলতে চলেছি, কারণ গ্র্যাটিটিউড না অ্যাকচুয়ালি অ্যাবান্ডান্স। ঠিক আছে, চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।